মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কোম্পানিতে কাজ পাওয়া মুখের কথা নয়। মানে স্যার, আমার কি চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আসি স্যার। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। বসো বসো। না না স্যার। আরে বসো। তুমি তো একেবারে মিরাকেল করে দিলে। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে ফেল করিয়ে দিয়েছো। তিনি যেটা করতে পারলেন না সেটা তুমি 15 মিনিটের মধ্যে করে দিলে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আচ্ছা, তুমি এই কম্পিউটার হার্ডওয়্যারের ব্যাপারে কোথাও পড়াশোনা করেছো? না না স্যার, এইসব নিয়ে পড়াশোনা করিনি। আসলে কি জানেন তো, এইসব মেশিন ঠিক করা আমাদের মতো শ্রমিকদের কাজ। এইসবের জন্য ইঞ্জিনিয়ারিং এর দরকার হয় না। আসলে কি জানেন তো স্যার, এই মেশিনের সাথে ছোটবেলা থেকেই আমার একটা আলাদা বন্ধুত্ব। ওরা আমার কথা শোনে, মানে ওই খুটখাট করতে করতে শিখে গেছি বলতে পারেন। সব খোলার দয়া। মায়ের সেলাইয়ের মেশিন থেকে নিয়ে কোটি কোটি টাকার গাড়ি, কোনো প্রবলেম হলেই আমি হাত দিই আর প্রবলেম সলভ। ইন্টারেস্টিং। তুমি এর আগে কোথাও কাজ করেছো? দরকার হয়নি স্যার। এখন দরকার হচ্ছে কেন? মানে কেউ চেয়েছে তাই স্যার। বলছি যে কাজে ফাঁকি দেবে না তো? না স্যার, এই কাজে ফাঁকি দেওয়া, কাস্টমারদের ঠকানো, এইসব আমি করতে পারি না স্যার। তা কবে থেকে কাজে জয়েন করবে? ভেবেছিলাম চলে যাব, কিন্তু এরকম করলে স্ত্রী আবার কষ্ট পাবে, আবার ভুল বোঝাবুঝি হবে। তার চেয়ে রাজি হয়ে যাই। আরে কি এত ভাবছো? এই কোম্পানিতে কাজ পাওয়া মুখের কথা নয়। মানে স্যার, আমার কি চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তুমি এখানে জয়েন করবে। কি বলছেন স্যার? সত্যি সত্যি আমি এত বড় একটা অফিসে কাজ করব? আরে স্যার নিজে বলছেন, তুমি এত কনফিউজড হচ্ছ কেন? না মানে স্যার, আপনারা তো আমার কোনো ইন্টারভিউ নিলেন না, তাই আমি। দেখো, আমি তোমার থেকে বয়সে অনেকটা বড়। আমার মানুষ চিনতে ভুল হয় না। তুমি 20,000 টাকা দিয়ে শুরু করো, ওকে? আর হাতে কেটে কুটে পাবে 16,000 টাকা। কাল থেকে তুমি জয়েন করবে, ওকে? বিকাশ, রাজের নামে কাগজপত্র রেডি করো, আর অন্যদের জানিয়ে দাও যে আর ইন্টারভিউ হবে না, ওকে? ওকে স্যার, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি একটু ভাই বাড়িটা ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে ওয়েট করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার, একটা কথা ছিল, আমরা এই ছেলেটিকে নেওয়ার ব্যাপারে একটু তাড়াহুড়ো করে ফেলছি না তো? বিকাশ, তুমি তোমার কাজ করো। ডিসিশনটা অনিমেষ চৌধুরীর, ওকে? ওকে স্যার। একটা লটারির টিকিট কাটো ভাই, ফার্স্ট প্রাইজ একেবারে কনফার্ম। আর তোমার ওই হাতটা আমার মাথায় একটু ছুঁয়ে দাও তো, যাতে তোমার মতন আমার ওই মেঘ না চাইতেই মাঝে মাঝে জল পাওয়া যায়। স্যার কি করছেন দেখে এত বড়? আচ্ছা স্যার, সত্যি কি আমার চাকরিটা হলো? হলো মানে আজই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। সত্যি আমি ভাবতেই পারছি না, পুরো করে হিন্দি সিনেমার মতো। মানে স্যার, আপনি বলছেন সত্যি সত্যি আমি চাকরিটা পেয়েছি? আরে তোমাকে আমি গান গেয়ে বলবো? এসো 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 এসো, এই চেয়ারটায় বসো, এটা এখন থেকে তোমার চেয়ার। এটা আমার চেয়ার স্যার। আর ডকুমেন্টস গুলো দাও,
আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বানিয়ে আনি। হ্যাঁ এর মধ্যে আছে স্যার, এর মধ্যে আমি বসছি স্যার। হ্যাঁ বসো। বাবা এটা আমার চেয়ার, মানে তো ব্যাপারটা আমার এখন এই না না তোমরা বসো 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 বসো। হ্যাঁ 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 বসে পড়ো বসে পড়ো। এর থেকে আজকে তাহলে আমার প্রাইসটা আদায় করেই ছাড়বো আমি। चाहे कोई मुझे जंगली कहे, कहने दो कहता रहे। তখন রাজকে ফোন করলাম বলে কোনো সমস্যার মধ্যে পড়েনি তো? না না, সমস্যা হলে তো থাকতো না এতক্ষণ, ওখানে চলে আসতো। এই রাজ, আসলে তখন আমি হুট করে ফোন করে ফেলেছিলাম, খুব চিন্তা হচ্ছিল। তাই তোমার কোনো সমস্যা হয়নি তো, কোনো অসুবিধা হয়নি তো আমার জন্য? শ্রী, তোমাকে কি যে বলবো, এমন হবে আমি জানতাম। এই জন্যই তো তোমাকে আমি বলেছিলাম এসব চাকরি বাকরি আমি করবো না। মানে চাকরিটা আমার লাকটাই খারাপ শ্রী। আমি যা চাই তাই কি আমার ভাগ্যে লেখা থাকে? তাই আমি নিজের মনটাই মেরে ফেলেছি, বুঝলে? রাত চুপ করে আছো কেন? চাকরিটা হয়নি তাই না? এই একদম মন খারাপ করবে না। আরে বাবা, এই কলকাতা শহরে শুধু একটাই বড় কোম্পানি নাকি, আরো কত বড় বড় কোম্পানি আছে। একটা জায়গায় চাকরি হয়নি তো কি হয়েছে? তুমি অন্য জায়গায় ট্রাই করবে, অন্য অফিসে যাবে, তাই না? শ্রী, আমি আর অন্য কোনো অফিসে যেতে পারবো না, বুঝলে? রাজ, আগে বাড়িতে এসো, তারপরে আমরা কথা বলি। আরে বাবা শোনো, দেখো 5 জায়গায় ইন্টারভিউ দিলে তবে একটা জায়গায় চাকরি পাওয়া যায়। তুমি আরো বাকি জায়গাগুলো ইন্টারভিউ দেবে, অন্য অফিসে কেন যাবে না রাজ? কারণ সেটা নিয়মে নেই তাই, বুঝলে? মানে? মানে তো জানি না, তবে এরা মাইনেপত্র কনফার্ম করলো, কাগজপত্র দিল, এবার এদেরকে না কি করে বলে দেবো বলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।